সরকারের পক্ষ থেকে এবার জানানো হলো প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবার থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা। এজন্য মথুরাপুরের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হলো রিসোর্স রুম নামে এক স্পেশাল রুম, যাতে সক্ষমভাবে শিশুরা আলাদাভাবে প্রশিক্ষণ নিতে পারে। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কি কি প্রশিক্ষণের সুবিধা রয়েছে? ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্য স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিখন সহায়ক চিত্র, থাকছে সমস্ত শিক্ষার সামগ্রী। অন্ধ শিশুদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম, রয়েছে নাচ গান সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এই সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানা যায়। আমাদের স্কুলে হেডমাস্টারের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে। এর দ্বারা আমরা সব কিছু সহজে শিখতে পারছি ও বুঝতে পারছি। আমাদের স্কুলে নাচ গান ও যোগব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা খুব খুশি এবং হেড স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্কুলের নাম ঘাট বকুলতলা প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম? সায়ন্তিকা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণী। আমাদের বিদ্যালয়ে ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ 24 পরগনার একেবারে দক্ষিণে সুন্দরবন থানার মধ্যে অবস্থিত। এখানে আমরা ডিজিটাল ক্লাসরুম এবং রিসোর্স রুমের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি। সাধারণত সরকারি বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা দেখতে পাওয়া যায় না। এলাকার মানুষজনের সহযোগিতা নিয়ে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তুকে জীবন্ত করে তুলে ধরার জন্য আমরা এই ডিজিটাল ক্লাসরুম চালু করেছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে স্মার্ট বোর্ডের মাধ্যমে এটাকে আরও আপগ্রেড করা, উন্নত করার চিন্তাভাবনা রয়েছে। আমাদের রিসোর্স রুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের উপযোগী বিভিন্ন ধরনের মডিফাইড মডেলস এবং চার্টস রয়েছে। বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশু, তারা কিভাবে ব্রেলের মাধ্যমে লেখাপড়া করে, টেলার ফ্রেমের মাধ্যমে অঙ্ক করে বা স্পর্শ করে কি করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে, এর সমস্ত বিষয়বস্তু আমরা এই রিসোর্স রুমের মধ্যে রেখেছি। শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয়, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, ড্রপ আউট ছাত্রছাত্রীদেরও স্কুলমুখী করার জন্য এই রিসোর্স রুম বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আমি মনে করি। দীপঙ্কর পুরকাইত, প্রধান শিক্ষক, ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম। বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন, সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া
এই বিষয়টা করতে পারে। অন্যান্য ছাত্রছাত্রীদের সমকক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমে সব ধরনের ব্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক একাধিক চিত্র। ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচসহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। আমাদের স্কুলে দীপঙ্করবাবু প্রধান শিক্ষক হয়ে আসার পরে থেকে এই যে অভিনব যে ব্যবস্থাগুলো উনি নিয়েছে, এতে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ হচ্ছে এবং স্কুলে আসার হার ছাত্রদের অনেকটা বেড়েছে। আগে যে অ্যাবসেন্টের ভাগটা অনেক বেশি ছিল, এখন সেটা অনেক কমে গেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। এর ভিতরের বাতাস যখন টেনে নেওয়া হলো তখন এর ভিতরটা ফাঁকা হয়ে গেল। চারিদিকের বাতাস ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু বাতাস ঢুকতে পারছে না। বাতাসের চাপে এই কৌটোটা আর খুলছে না। সবাই প্রীতমের জন্য একবার হাততালি। ঠিক আছে, প্রীতম যাও।
অরূপবাবু আমাদের 3 চক্রের SIS। এরপরে আমরা চলে আসছি আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখবেন আমাদের লক্ষ্মীনারায়ণপুর বাপুনিচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় দীপঙ্কর পুরকাইত মহাশয়। পশ্চিম চক্র, উত্তর চক্র এবং দক্ষিণ চক্রের সম্মানীয় অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়গণ, মথুরাপুর পশ্চিম চক্রে শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে লক্ষ্মীনারায়ণপুর বাপুনিচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই অভিনন্দন। মথুরাপুর পশ্চিম চক্রের 3 চক্রের SIS এবং 20 জন মানুষদের পেয়ে আজকের আমরা নিজেদের লক্ষ্মীনারায়ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সবাই নিজেদের ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। রিসোর্স রুম করার একমাত্র উদ্দেশ্য বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী তাদের প্রকৃত গাইড করা, আর ভালো ছাত্রেরা এর মাধ্যমে তারা আরও এগিয়ে যাবে। রাজ্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দুরূহ ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তবে সব সমস্যা দূরে সরিয়ে লক্ষ্মীনারায়ণপুর বাপুনিচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে বিশেষ ক্লাসরুম, আর যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্রেলের মাধ্যমে তাদের অ, আ, ABCD এগুলো শেখানো, বা শেপ কোনটা চতুর্ভুজ কোনটা পঞ্চভুজ এগুলো শেখানো, সঙ্গে সঙ্গে তাদের যে সংখ্যার ধারণা অ্যাবাকাসের সাহায্যে, অ্যাবাকাস রয়েছে আমাদের সামনে, এই অ্যাবাকাসের সাহায্যে আমরা তাদের সংখ্যার ধারণাটাও আমরা দিতে পারি। এখানে 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্যের যে ধারণা সেটাও আমরা দিতে পারি এই অ্যাবাকাসের সাহায্যে। তাছাড়া আমাদের ট্রেলার ফ্রেমের সাহায্যে অঙ্ক করতে পারি। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুলে তৈরি করা হয়েছে বিশেষ ক্লাসরুম। বিশেষ ক্লাসরুমে থাকছে একাধিক ব্যবস্থা, রয়েছে ব্রেল সিস্টেমে পড়াশোনার ব্যবস্থা, রয়েছে অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্র, দেওয়ালে আঁকা হয়েছে একাধিক চিত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তাদের হাতের কাছে থাকছে সম্পূর্ণ সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে স্কুল থেকে, আর যা দেখে খুশি সকলেই। এর ফলে কি হবে, শিশুদের আত্মবিশ্বাস বাড়বে, তারা যে প্রতিবন্ধী হওয়ার জন্য যে তাদের মধ্যে যে হতাশা কাজ করে সেই হতাশা তারা কাটিয়ে উঠতে পারবে, এবং লেখাপড়ার জন্যে আমরা যাবতীয় ব্যবস্থা আমাদের এই রিসোর্স রুমে রেখেছি। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্কুলে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুম তৈরি নয়, বছরের বিভিন্ন সময় স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। সেজন্য তিনি সকলকে অনুরোধ করেছেন যে এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যেন তার স্কুলেই আসে, সেখানে তাদের জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই স্কুলেই রয়েছে ব্রেল সিস্টেমের পড়াশোনার বন্দোবস্ত, এছাড়াও রয়েছে একাধিক শিক্ষণ সামগ্রী, অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্রও রয়েছে সেখানে। মূলত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুল একটি অন্য ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।
আমাদেরটা টিফিনে খেয়ে দেয়া করছি আজকে। সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত। 1828 সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়া শিখতে। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয়, তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি। পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে, আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে। হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। ঈশ্বর খেয়াল করে দেখলো রাস্তার এক পাশে বাটনা বাটা শিলের মতো একটা পাথর পোতা। কিছুদূর পর পর এক একটা পাথর মাটিতে পোতা। তার মনে প্রশ্ন জাগলো, পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন? বাবাকে জিজ্ঞেস করলো, এই শিলগুলো কি বাবা? ঠাকুরদাস বললেন, ওরে ওগুলো শিল নয়, ওগুলোকে বলা হয় মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন শুনতে হবে। মাইলস্টোন হলো গিয়ে ইংরেজি শব্দ। 1 মাইল হলো আমাদের ওই 8 ক্রোশের সমান। স্টোন অর্থ পাথর। কলকাতা থেকে প্রত্যেক 1 মাইল অন্তর এরকম এক একটি পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। যেমন ধরে কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে 1 লেখা আছে। আর দেখ এখানে লেখা আছে 19, মানে কলকাতা এখান থেকে 19 মাইল, মানে 9.5 ক্রোশ। বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর। 19 লেখা পাথরটি সে ভালো করে দেখে নিল। 1-এর পিঠে 9, মানে 19। পাথরে হাত দিয়ে বাবাকে সে জিজ্ঞেস করলো, ইংরেজিতে কি এটা 1 আর এটা 9 বাবা? বাবা বললেন, হ্যাঁ। ঈশ্বর মনে মনে ঠিক করলো পথে যেতে যেতে ইংরেজি অঙ্ক শিখে ফেলতে হবে। হাঁটতে হাঁটতে আরেকটা মাইলস্টোনের কাছে এসে থামলো। সেটিতে লেখা 10 মাইল, মানে 5 ক্রোশ।
ঈশ্বর বলল, বাবা আমি ইংরেজি অঙ্ক চিনে নিয়েছি, 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলেছি। বাবা বললেন, সত্যি সত্যি শিখে ফেলেছো? পরীক্ষা করে দেখা যাক তাহলে। যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, অর্থাৎ যারা একেবারেই দেখতে পায় না অথবা কিছুটা দৃষ্টিশক্তিকে কাজে লাগাতে পারে কিন্তু প্রিন্ট বই তারা অনুসরণ করতে পারে না, তাদের জন্য আধুনিক লেখা এবং পড়ার ব্যবস্থা হলো ব্রেল সিস্টেম। লুইস ব্রেল এই ব্রেল সিস্টেম প্রবর্তন করেছিলেন। আজ আমরা ব্রেল সিস্টেমে ব্রেল অ্যালফাবেট কিভাবে লেখা যায় সে সম্পর্কে আমরা জানব। এটা হলো ব্রেল অ্যালফাবেট। এখানে 6টা ঘর আছে। এই 6টা ঘরের সাহায্যে এ থেকে জেড পর্যন্ত সংখ্যা ধারণা, গাণিতিক ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। ব্রেল লেখার সময় বাম দিকের উপরের ঘরটা এ 1 এবং 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6 এই 6টি ঘর নিয়ে ব্রেল সিস্টেমে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা সব কিছুই দেওয়া সম্ভব। যখন 1 নম্বর ঘর উঁচু অংশ হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে, তখন এ বোঝাবে। 1 এবং 2 ঘর যখন উঁচু হয়ে থাকবে, এখানে যেমন কালো হয়ে আছে এটা এ, এখানে 1 এবং 2 কালো হয়ে আছে, এটা রেস্ট আকারে দেখা যাবে, তখন এটা বি। 1 এবং 4 সি, 1 4 5 ডি, 1 5 ই, 1 2 4 এফ, 1 2 4 5 জি, 1 2 5 এইচ, 2 4 আই, 2 4 5 জে। এইভাবে এ থেকে জেড পর্যন্ত এবং সংখ্যার ধারণা দেওয়া হয়েছে। আমরা কিভাবে এ থেকে জেড পর্যন্ত লেখা যায় আজকের আমরা সেই ধারণা সম্পর্কে জানব। এর দুটো অংশ, উপরের অংশ, নিচের অংশ, আর এখানে 6টা করে খাঁজ করা আছে। এই 6টা খাঁজের যখন আমরা ব্রেল লিখব তখন আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিকের উপরের খাঁজটা 1, তার নিচেরটা 2, তার নিচেরটা 3, বাম দিকের উপরেরটা 4, বাম দিকের মাঝখানেরটা 5, বাম দিকের নিচেরটা 6। একটা জিনিস মনে রাখা দরকার, ব্রেল পড়ার সময় বাঁ দিকের উপরেরটা 1, তার নিচে 2, তার নিচে 2, ডান দিকের উপরে 4, মাঝখানে 5, তার নিচে 6। কিন্তু ব্রেল লেখার সময় 6টি যে ঘর রয়েছে, ডান দিকের উপরেরটা 1, ডান দিকের দ্বিতীয়টা 2, ডান দিকের তৃতীয়টা 3,
বাম দিকের উপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6, এইভাবে আমরা লিখে যাব। এটা ব্রেল পেপার এবং এটা টাইলাস। এই টাইলাসকে আমরা এইভাবে ধরে ধীরে ধীরে ব্রেল লেখা শুরু করব। এইভাবে ব্রেল পেপারটা দিলাম, দিয়ে এখানে সেট করে একটু চাপ দিলেই ব্রেল পেপারটা সেট হয়ে যাবে। আমরা এখানে 6টা ডট মারলাম, একটা গ্যাপ ছেড়ে দিয়ে একের ঘরটা মারলাম, এ হয়ে গেল। 1 এবং 2 মারলাম, বি হয়ে গেল। 1 এবং 4 মারলাম, সি হয়ে গেল। 1 4 5 মারলাম, ডি হয়ে গেল। 1 5 মারলাম, এফ ই হয়ে গেল। 1 2 4 মারলাম, এফ হয়ে গেল। 1 2 4 5 মারলাম, জি হয়ে গেল। 1 2 5 মারলাম, এইচ হয়ে গেল। 2 4 মারলাম, আই হলো। 2 4 5 মারলাম, জে হলো। এইভাবে আমরা ক্রমশ এ থেকে জেড পর্যন্ত লিখতে পারি। পড়ার সময় আমরা এটাকে খুলে নেব, খুলে নিয়ে পড়ার সময় আমরা বাঁ দিক থেকে পড়ব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। যেমন এখানে আমরা লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জে। এখন আমরা লিখব রাম ইজ এ গুড বয়। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা একটা ডট সিক্স দিলাম, আর দিলাম, এ দিলাম, এম দিলাম, একটা ঘর ছেড়ে দিলাম, আই দিলাম, এস দিলাম, ইজ, এ দিলাম, জি ডবল ও ডি গুড, বি ও ওয়াই। আমরা লিখলাম রাম ইজ এ গুড বয়। ডান দিক থেকে লিখলাম, কিন্তু পড়ার সময় আমরা বাম দিক থেকে পড়ব, রাম ইজ এ গুড বয়। এইভাবে এই ব্রেল আলফাবেটকে অনুসরণ করে এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত, তারপরে ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, হ্যাশ, নোট অফ, কোশ্চেন মার্কস, ইন্টারোগেশন, অ্যাট দ্য রেট অফ, এইভাবে আমরা ক্রমশ চলে যাব। এটা শিখতে বেশি সময় লাগে না, কিন্তু ব্রেল আয়ত্ত করতে, ব্রেলের উপরে দক্ষ হতে গেলে নিয়মিতভাবে এর চর্চা করা দরকার, অনুশীলন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। এবং ব্রেল লেখার সঙ্গে সঙ্গে ব্রেল যেটা লিখলাম সেটা ঠিক লিখলাম না ভুল লিখলাম, এটা পড়ে সঙ্গে সঙ্গে দেখতে হবে। অর্থাৎ লেখা এবং পড়া, পড়া এবং লেখা একসঙ্গে চালালে তবেই আমার অ্যাকিউরেসি ভালো হবে, দ্রুত হবে এবং সুন্দর হবে। যারা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে, যারা
যে দেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়, দৃষ্টিশক্তিকে লেখা এবং পড়ার কাজে ব্যবহার করতে পারে না, তাদের ভাষা লেখার জন্য বেল স্ক্রিপ্ট রয়েছে এবং অঙ্ক করার জন্য টেলার ফ্রেম এবং অ্যাবাকাস রয়েছে। আজকের আমরা টেলার ফ্রেম নিয়ে কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা অঙ্ক করবে, অঙ্ক শিখবে এবং তাদের পাশাপাশি সাধারণ টিচাররাও কী করে টেলার ফ্রেমে অঙ্ক করতে হয় সেটা শিখে ছাত্রদের শেখাবে, এই উদ্দেশ্য নিয়ে টেলার ফ্রেমে কীভাবে অঙ্ক করানো যায়, অঙ্ক শেখানো যায় সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোকপাত করলাম। এবং টেলার ফ্রেমের এইগুলো হচ্ছে টাইপ। এই টাইপের দুটো অংশ আছে, উপরে সমান কাটা অংশ আছে আর নিচের দিকে দুটো ডট আকারে অংশ আছে। আমরা এই উপরের সমান যে অংশটা আছে সেই অংশটা এবং নিচের যে দুটো ডট আকারের অংশ আছে এই দুটো অংশ দিয়ে যাবতীয় গাণিতিক বিষয় বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। এই অংশটা উপরের যে সমান অংশ, এই সমান অংশটা যখন বাম দিকের কোণের দিকে থাকবে তখন বোঝাবে 1, বাম দিকের মাঝখানে যখন থাকবে এরকম বাম দিকের মাঝখানে যখন থাকবে 2, উপরের বাঁ দিকের কোণে যখন থাকবে 3, মাঝখানে যখন থাকবে উপরে মাঝখানে যখন থাকবে 4, ডান দিকের কোণে যখন থাকবে 5, ডান দিকের মাঝখানে যখন থাকবে 6, ডান দিকের নিচের কোণে যখন থাকবে 7 এবং একেবারে নিচের যখন মাঝখানে থাকবে তখন 8 বোঝাবে। ঠিক ডট বিন্দু আমরা নেব। ডট বিন্দু বাম দিকের যখন কোণে থাকবে 9, বাম দিকের মাঝখানে থাকবে 0, উপরের বাম দিকের কোণে যখন থাকবে যোগ, মাঝখানে যখন থাকবে বিয়োগ, ডান দিকের উপরের কোণে যখন থাকবে গুণ, ডান দিকে যখন থাকবে মাঝখানে ভাগ, নিচের ডান দিকের কোণে যখন থাকবে দশমিক এবং নিচের মাঝখানে যখন থাকবে তখন সমান। আমরা 1, 2 আমরা এইভাবে সেট করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দশমিক, সমান। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এরপরে এই সংখ্যাগুলোকে যেমন লিখতে চাইবে, যেমন 10 লিখবে 1 আর 0, 10, 1 আর 5, 15 এইভাবে লিখবে। যোগ করার ক্ষেত্রে যোগ চিহ্ন বসাবে, বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ চিহ্ন বসাবে। এইভাবে সম্পূর্ণ ম্যাথমেটিক্সটা সুসম্পন্ন হবে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে টাইপের পজিশান, সেই পজিশান অনুযায়ী টাইপ 1 থেকে 8 পর্যন্ত সমান অংশ অনুযায়ী হবে এবং তার নিচে যে দুটো বিন্দু রয়েছে সেই বিন্দুর সাহায্যে 9, 0, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দশমিক এবং সমান হবে। এইভাবে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এছাড়াও A, B, C, D, X, Y এগুলো বোঝানোর জন্য এক ধরনের টাইপ রয়েছে।
এবং প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী বোঝানোর জন্য আর এক ধরনের টাইপ ব্যবহার করা হচ্ছে। এইভাবে আমরা টেলার ফ্রেমের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুই আমরা করতে পারি, ছাত্রদেরকে দেখাতে পারি। ছাত্রছাত্রীরাও সহজে এই টেলার ফ্রেমের সাহায্যে অঙ্ক করে করতে পারবে এবং সহজেই তারা ক্যালকুলেশন করতে পারবে।